৫৫,০০০ টাকা সেদিন খরচ হয়ে গেল কেয়া শেখস মেকওভার সেলুনে। কারণ সেদিন আমি গিয়েছিলাম পায়ের আগা থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত সার্ভিস নিতে। যাই হোক, ঈদের প্রিপারেশন হিসেবে আমি সেদিন চলে গিয়েছিলাম কেয়া শেখস মেকওভার সেলুন মোহাম্মদপুরে, যেখানে আমি সবসময়ই যাই। ওখানে কি সার্ভিস নিলাম এগুলোই আজকে আপনার সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে গেলাম যে আমার আইব্রো থ্রেড করার জন্য, আপার লিপস থ্রেড করার জন্য। এবং এই জন্য ওরা কি করলো, আমার মেকআপগুলো আগে তুলে ফেললো। আইব্রো থ্রেডিং আর আপার লিপস থ্রেডিং আমার কাছে অসম্ভব পেইনফুল মনে হয়। আমি আসলে সবার কাছে করতেও চাই না। নর্মালি পার্লারে সার্ভিস নিতে গেলে আমি খুব চুজি, আর আমি যার কাছে সবসময় কাজগুলো করাই সেখানেই যাই। আর এই জন্য আপনারা হয়তো অনেক আগে থেকেই দেখে এসেছেন যে কেয়া আপুর কাছে আমি অনেক বছর থেকেই বিউটি সার্ভিস নিয়ে আসছি। আইব্রো থ্রেড করার পরে আপু যেটা করলো সেটা হচ্ছে আমার চুলে হেয়ার কালার লাগিয়ে দিল। আমি সবসময় কালার করতে পছন্দ করি, তো মামুন যেহেতু রং বেরং কালার করে, আমি ব্ল্যাকটাই করতে পছন্দ করি। আর এছাড়াও আমার কিছু সাদা চুল আছে, গ্রে হেয়ার আছে, এগুলো কভার করার জন্য আমি সবসময় ব্ল্যাক শাইনটা ইউজ করি। চুলে কালারগুলো লাগিয়ে আপু আমার নেলটা ট্রিম করে দিল। আমি ম্যানিকিউর করব, প্যাডিকিউর করব এবং নেইলে যে একটা জেল পলিশ লাগানো হয় সেই নেল পলিশটা আমি লাগাবো যাতে অনেক দিন থাকে। তো কে আপু সবসময় আমার নখে সুন্দর সুন্দর গ্লিটারি জেল পলিশ লাগিয়ে দেয়, যেটা আমি খুব পছন্দ করি। আমি সাজাগোজের মধ্যেও যেরকম গ্লিটার পছন্দ করি, নেল পলিশের মধ্যেও আমি গ্লিটার অনেক পছন্দ করি। আপু খুব সাবধানে আমার নখগুলো ফাইল করে দিচ্ছিলেন যাতে আমি ব্যথা না পাই। কিন্তু আমি সবচেয়ে বেশি ব্যথা পাই যখন কেউ আমার চুলে হাত দেয়। আমি বুঝতে পারি মামুন কেন রাগ করে ওর চুলে হাত দিলে, কারণ আমি শিওর মামুনও অনেক ব্যথা পায়। তো এই যে দেখেন জেল পলিশগুলো লাগাচ্ছে, গ্লিটারি জেল পলিশ। গ্লিটার কালার আমার খুব পছন্দ। মানুষ আছে না যে গ্লিটার আইশ্যাডো পছন্দ করে না, গ্লিটার লিপস্টিক পছন্দ করে না, আমি আবার খুব চকচকে ব্যাপারটা অনেক পছন্দ করি। তো কে আপু আমাকে গ্লিটারি নেল পলিশ লাগিয়ে দিচ্ছিল। আমি হেয়ার বটক্সটাও করে ফেলছিলাম। যেহেতু আমি চুলে কালার লাগাই, সেহেতু আমার চুলে আসলে অনেক যত্ন করা দরকার। আপনারা সব সময় দেখবেন যে আমার চুল খুব ঝলমলে হয়ে আছে, ঝরঝরে হয়ে আছে। এর কারণটাই হলো যে আমি অনেক যত্ন নিয়ে থাকি। এইটার কারণেই প্রতি বছর আমি একবার করে হেয়ার বটক্স করি কেয়া আপুর পার্লার থেকে। তো এদিকে নেল পলিশ লাগানোও চলছিল, চুলের প্রসেসটাও চলছিল। চুলটা কতগুলো কেমিক্যালস দেওয়া হলো, কতগুলো স্টেপ নেওয়া হলো, শুকানো হলো। তো সবই আমি আসলে বসে বসে দেখছিলাম যে কিভাবে কি করে, কত কিছু করে। আসলে যেটা হয় যে মানুষকে মেনটেন করতে হয়, মানুষের শরীর এবং সব কিছুই আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলোকে কিন্তু যত্ন করাও আমাদের অনেক কর্তব্য, যেন আমরা ভালো থাকি। সেই হিসেবে আমাদের নিজেদের যত্ন করা অনেক দরকার। আমরা মনে করি যে না, যেরকম দিয়েছে সেরকমই ঠিক থাকবে। আসলে সেটা না। আল্লাহ আপনাকে একটা সুন্দর চেহারা দিয়েছে, সুন্দর চুল দিয়েছে, এগুলো সবসময় কিন্তু যত্ন করা উচিত। এগুলো আপনার নিজস্ব জিনিস, এগুলো আপনাকেই দেখে শুনে রাখতে হবে। এবং আপনার যখন শরীর ভালো থাকবে, আপনার যখন মন ভালো থাকবে, তখন সব কিছু ইনশাল্লাহ অনেক অনেক পজিটিভ হবে, অনেক ভালো হবে। তো আমি বসে বসে ভিডিও করছিলাম, অনেকক্ষণ ধরেছিলাম কেয়া আপুর সেলুনে, অনেকক্ষণ, কতক্ষণ যে হিসাব নাই। মানে ওনার সেলুনে একটা জিনিস হচ্ছে, সেলুনে কোনো ঘড়ি রাখেনি আপু। আমি এটাই বলছিলাম যে আপু তোমার সেলুনে ঘড়ি নাই কেন, কারণ আমি বুঝতেই পারছিলাম না কখন প্রায় 6-7 ঘন্টা হয়েই গেছে সেলুনে বসে বসে আমরা অনেক সার্ভিস নিচ্ছিলাম। কোন দিক দিয়ে যে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছিল না। সবার শেষে যেটা হচ্ছিল যে আমি ভেজা চুলেই ইয়েতে চলে গেলাম, কি জানি বলে, পেডিকিওর সিটে চলে গেলাম। ওখানে বসে ওরা পেডিকিওর, আসলে যাদের পায়ে যারা অনেক হাঁটাহাঁটি করে বা যারা ঘরের কাজও করে বা যাদের ডায়াবেটিস আছে, সবারই আসলে পেডিকিওর করা উচিত। যেটা ছেলে হোক, মেয়ে হোক বা বাচ্চাদেরই হোক, কারো যদি সুগার লেভেল বেশি থাকে ব্লাডে, তাদের কিন্তু নখের যত্ন নেওয়া খুবই দরকার, পায়ের যত্ন নেওয়া খুবই দরকার। কারণ ডায়াবেটিস এমন একটা ডিজিজ যেটা আসলে সমস্ত রোগের মূল এবং শরীরটাকে একদম নষ্ট করে দেয়। তো সেই জন্য পেডিকিওর করাটা প্রত্যেক বয়সী মানুষের জন্য একান্তই কর্তব্য। আপনারা পার্লারে যে পেডিকিওর করতে না পারলেও আপনারা বাসায় বসে করবেন।